বিরতির পর আবার ফিরে এলাম দর্পণে বাংলা রাজনীতিকে সঙ্গে নিয়ে। অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, পুলিশ, পার্টি, প্রশাসন পিপিপি মডেল ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। ডাক্তার ফুয়াদ হালিম এই কথাটি বলছেন। এটা খুব ইম্পর্টেন্ট যে বিভিন্ন জায়গায় যে মানে এইরকমভাবে ভাঙন এবং হচ্ছে পাহাড়ে সাম্প্রতিক অল অফ এ সাডেন মানে একটা মানে এরকম একটা পরিস্থিতি গোর্খা জনমোর্চাতে, যে কথাগুলো যারা তৃণমূলে যোগদান করেছেন তারা কিন্তু আগে এই প্রসঙ্গগুলো আনেননি, এখন বলছেন। এটার কি রাজনীতি হতে পারে? না, আমি একটা কথা বলছি সুজিত দা, এই মুহূর্তে মানে ফুয়াদ দাদের তরফ থেকে কিছু নতুন কথা শোনার কথা আশা করবেন না, কারণ আগামী 30 তারিখ ওনারা বোধহয় ওই পার্টি প্লেনাম করছেন। সেই প্লেনামের পর পার্টি বাঁচলে আলিমুদ্দিনে যদি তালা না পড়ে, ভবিষ্যতে হয়তো দেখা যাবে নতুন কথা কিছু বলছেন। কারণ এই পিপিপির যে কথাটা বলছেন না, এই পিপিপি মডেল তো ওনারা বিভিন্ন সময় প্রয়োগ করেছেন। নিজেদের স্মৃতি নিজেরাই তো নিজেদের আয়নায় মুখ দেখছেন না। আপনার তো নন্দীগ্রামের কথা মানুষের খুব বেখেয়ালে হয়ে যায়নি। 2007 সালে আয়নাটা কি এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, আয়নাটা কি তাহলে এই মুহূর্তে? না, আয়নাটা সাধারণ মানুষ, আয়নাটা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের আয়নায় সিপিআইএম মুখ দেখছে। এবং তার ফলে তো তাদের মুখে যেদিন মানুষ এই আত্মরূপে জগৎ দেখে না, সিপিএম এর কাছে দেখবেন পুলিশ, প্রশাসন, পার্টি সমস্ত একীভূত হয়ে যায়। 2007 সালের 14ই মার্চের স্মৃতি পশ্চিমবঙ্গের মানুষ ভুলে গেছে নাকি? যে কিভাবে সেই সময় পার্টির ক্যাডারদের দিয়ে বা হারমারদের দিয়ে কিভাবে গুলি ছোড়ানো হয়েছিল পুলিশ বাহিনীর মধ্যে থেকে, এ কথা মানুষ ভুলে গেছে। আপনি সিঙ্গুরে দেখলেন না, একটা কমিউনিস্ট পার্টি মানুষের মানে মৌলিক অধিকার হরণ করে তার জমিটা কেড়ে নিল। আজকে লড়াই হয়েছিল ইচ্ছুক অনিচ্ছুকদের মধ্যে, অনিচ্ছুকদের জমি ফেরানো জোর করে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আন্দোলনে নেমেছিলেন। আজকে সুপ্রিম কোর্ট গোটা অধিগ্রহণ প্রক্রিয়াটাকে বেআইনি বলে ঘোষণা করেছেন। এবং গোটাটাই এই মানে কমিউনিস্টদের এই সিপিআইএম এ আগামী দিনে আপনি কি নিশ্চিত যে ধরুন সুপ্রিম কোর্টে গেছে তো কংগ্রেস, তারা যাচ্ছে মানে ইতিমধ্যেই তারা সেখানে গেছে, আপিল করেছে যে যেভাবে আর কি দলত্যাগ বিরোধী যে আইন তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো হচ্ছে। আচ্ছা সুজিত দা, দলত্যাগ যদি এরকম রায় আসে, না দলত্যাগ করার অধিকার ভারতবর্ষের মানুষের আছে তো, এটা তো কনস্টিটিউশনাল, এটা আইনগত। মানুষ তো ইচ্ছে করলে দল পরিবর্তন করতে পারেন। না পারে না ওরকম ভাবে পারে না। আপনার কোনো ধারণা নেই? না সুমন দা পারে না, ধারণা নেই। 2/3 মেজরিটি ছাড়া পারে না। আমার কথাটা আপনি ভুল বলছেন। আপনি আপনার কথাটা শুনুন। আসলে ব্যাপার হচ্ছে আপনি জোর করে একটা কথা চাপিয়ে দিতে পারেন না তো। নির্বাচনের আগে জোট করে সঙ্গদোষ বলে একটা কথা আছে না, আপনি 2/3 মেজরিটি কথা বলতে পারেন না তো। আপনারা সিপিআইএম এর সঙ্গে জোট করে আপনার অসুবিধাটা কোথায়? ইতিহাসটা আপনারা ভুলে গেছেন। আপনার রাগের কারণটা কি? আপনারা স্মরণ করিয়ে দিন না। আপনার অসুবিধাটা কোথায়? স্মরণ করিয়ে দিন না। আরে দলটা জমিদারি নয়। না আপনার অসুবিধাটা কই? মান্নানের জমিদারি নয়, সেটা আমরা বুঝবো, আমাদের বুঝতে দিন। আমাকে বলতে দেবেন না, বলতে দেবেন না। আপনি কি কংগ্রেস করেন? বলতে দেবেন না, দেবেন না। না আপনি কি কংগ্রেস করেন? আপনি কি বলতে দেবেন? আপনি দয়া করে চুপ করুন। আচ্ছা ঠিক আছে, বলুন। 2006 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ ভুলে গেছে নাকি? মুর্শিদাবাদে আপনার অধীর চৌধুরী কি করেছিল? সরকারি প্রার্থী বহরমপুর আর কান্দিতে সরকারি প্রার্থী মায়ারানী পাল এবং অতীশ সিনহাকে পরাজিত করার জন্য নির্দল দাঁড় করিয়ে দিয়েছিল। আপনার এই হাতা গোড়ানো মনোজ চক্রবর্তী, সে বহরমপুর থেকে মায়ারানী পালকে হারিয়েছিল, পরবর্তীকালে তাদেরকে কংগ্রেসে এনেছিল। আসলে মুর্শিদাবাদ কংগ্রেসটা হচ্ছে অধীর চৌধুরীর অধীর কংগ্রেস। এখন অধীর চৌধুরীর এই যে জমিদারিটা, সেই জমিদারিটা এই মুহূর্তে মুর্শিদাবাদে অনুপস্থিত। কারণ বলছে যে এখন মুর্শিদাবাদেই আসে কম, বহরমপুরে আসে কম, আর থাকলেও বাগান বাড়িতে থাকে গিয়ে। ফলে যে জমিদার আজকে বাগান বাড়িতে গিয়ে থাকে, মানুষের সঙ্গে যার কোনো সম্পর্ক থাকে না, আর যে দল নির্বাচনে জয়লাভ করে প্রধান বিরোধী দল হওয়ার পরে মূল ইস্যু হয়ে ওঠে কিভাবে পিএসসি চেয়ারম্যান পদটা সিপিআইএম কে দেওয়া যায়, সেই দল টেকে না। কারণ আপনাকে একটা দল টেকাতে হলে আপনাকে তো আন্দোলনে নামতে হবে, আপনার সংগঠন করতে হবে, মানুষের কাছে যেতে হবে। আজকে যারা কংগ্রেস থেকে বেরিয়ে আসছেন, আপনি বলুন তো কি জন্য তারা কংগ্রেসে থাকবে? আপনার দলটা আছে আদৌ? ঠিক আছে, বিধান ভবন দলটা আদৌ আছে কিনা এই প্রশ্নটা তুলছে। সব থেকে বড় কথা হচ্ছে যে অধীর চৌধুরীর জনসমর্থন নেই, আর অধীর চৌধুরী 3.5 লক্ষ ভোটে যেতে। তাহলে এতই যদি আপনাদের জনসমর্থনের একটু কাগজপত্রগুলো পড়ুন, একটা সংবাদপত্রে আপনি তো সেটাই করছেন। দাদাই তো বাগান বাড়ি, না আপনি তো সেটাই করছেন। এইসব ব্যক্তিগত শুনুন, এইসব ব্যক্তিগত আক্রমণ যদি যে বাড়ি ছেড়ে দাদাই তো বাগান